ও আমার রাঙ্গামাটির ভাইরা, যেই মদিনাতে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কাটাইলো, কোন সোনালি রওজার ভিতরে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্নাকাটি করতেছে রে ভাই। কাল কিয়ামতের ময়দানে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যিনি শাফাআতে কুবরার মাধ্যমে ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে বলে আমাদেরকে যিনি তরাইয়া নেবেন, জাহান্নামীদেরকে জান্নাতি বানাইবেন, সেই দয়ার ও মায়ার নবীর সোনালি রওজা মদিনাতে আমরা যেতে চাই কি চাই না? এই জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর মোহাব্বতে, আরে ভারত পাকিস্তান বাংলাদেশ চট্টগ্রাম রাঙ্গামাটি বাসান্নদাম হতে আমি নবীর জিয়ারতে আসবে, কাল কিয়ামতের কোটের দিনে, যেই দিন মা কন্যাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের সাহিবা স্বামীকে চিনবে না, স্বামী সাহিবাকে চিনবে না, যেই বিবের লাগিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া, যেই সন্তান সন্ততির লাগিয়া ওরে রাঙ্গামাটির মানুষ চট্টগ্রাম যাইয়া, কক্সেস বাজার, টেকনাফ, কুমিল্লা যাইয়া সন্তান সন্ততিদের লাগিয়া টাকা পয়সা জোগাড় করেন, সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে, সেই বউ বেটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাল কিয়ামতের ময়দানে আপনাকে তরাইতে পারবে? আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে কাল কিয়ামতের কঠিন দিনে, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হইয়া যাবে। এবার বলেন রাঙ্গামাটির ভাইরা, আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? এই জবান খুলে বলেন, চাই কি চাই না? নবীর শাফাআত চাইলে আমার নবীজির মদিনাতে যাওয়ার দরকার আছে কি না? ওরে আপনার টাকা নাই, পয়সা নাই, ওরে বন্ধুর সম্পদ নাই, আপনি বিত্তশালী নয়, কি হয়েছে? আপনার অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, খোদা কি কসম, ওরে মৃত্যু বরণ করার পূর্বে আমি শপথ করে বলছি, আমার নবী আপনাকে দেখা না রে আপনাকে মৃত্যু বরণ করাবে না। আমাদের বিশ্বাস আছে কি না?